জুলাই আগস্ট হত্যাকাণ্ড সম্পর্কিত জাতিসংঘের রিপোর্ট মানবতাবিরোধী অপরাধের অকাট্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন টিম। গত বুধবার জাতিসংঘের মানবতাবিরোধী হাইকমিশন প্রকাশিত রিপোর্টের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদনের সঙ্গে প্রসিকিউশন টিমের তদন্ত মৌলিক কোনো পার্থক্য নেই। রিপোর্ট আরেফিন মাসুদের। গত বছর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে রূপ নেয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনের পুরোটা সময় জুড়ে চালায় গণহত্যা। চরম মানবাধিকার লঙ্ঘনের নির্মম এই চিত্র দেখে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। এত গণহত্যার পরও পতন ঠেকিয়ে রাখতে পারেনি পতিত আওয়ামী লীগ সরকার। কার নির্দেশে এই মানবাধিকার লঙ্ঘন এবং কত প্রাণহানি হয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তা তদন্তে বাংলাদেশের ৮টি শহরে অনুসন্ধান করে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। ১ মাস তদন্তের পর গত বুধবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন। ১২৭ পৃষ্ঠার প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গুলি, গ্রেপ্তার, আটক ও নির্যাতনের কথা উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ১৪০০রও বেশি মানুষকে হত্যা করা হয়, যার মধ্যে ১২ থেকে ১৩% শিশু। এমন তথ্য উঠে আসে জাতিসংঘের প্রতিবেদনে। প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রধান ভলকার তুর্ক জানান, ৭৮% মানুষ নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে। Former ruling party committed serious and systematic human rights violations. These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill treatment, including of children, as well as gender-based violence. These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials, and our report details they were specifically subjected to gender-based violence by security forces and Awami League supporters. জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বিবরণের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই রিপোর্ট বাংলাদেশে গণহত্যার অকাট্য দলিল, যা সারা বিশ্বে স্বীকৃত। জাতিসংঘের এই প্রতিবেদনের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের সাদৃশ্য প্রায় একই উল্লেখ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে চলমান বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের এই রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন প্রসিকিউশন টিম। এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন, তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণ আদি পাচ্ছি, জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব। তিনি বলেন, জাতিসংঘের তদন্ত সংস্থার কাছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে অভিযোগ রয়েছে তার সঙ্গে মিল রয়েছে প্রসিকিউশন টিমের প্রাপ্ত তথ্যের। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।